বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব ফুলকপি দিয়ে বড় রুই মাছ রান্না কিভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে ফুলকপিটাকে কেটে নিয়েছি, কচি ফুলকপি একদম মাশাআল্লাহ। আর এখানে মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে। এখন আমি মাছগুলাকে ফ্রাই করে নিতেছি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি আর মাছের লেজটা নিয়েছি। পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুলকপিগুলা ফ্রাই করে নেব। সামান্য হলুদের পাউডার আর সামান্য লবণ দিয়ে ফুলকপিটাকে এখন আমি ফ্রাই করে নিতেছি। এভাবে করে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি ফুলকপিটাকে ফ্রাই করে নেব। মাছ আর ফুলকপি ফ্রাই করা হয়ে গিয়েছে, সব কিছু নামিয়ে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে এখন আমি প্রথমে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এরপরে শুকনা মশলা নিয়েছি, স্বাদমতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার আর জিরা ধনিয়া পেস্ট। তেলের সঙ্গে মশলাটাকে একটু ফ্রাই করে নিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতেছি। কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। যেহেতু ফুলকপি আর মাছ ফ্রাই করে নিয়েছি, তাই আর কষিয়ে নেব না, একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই ঝোলের পানিটা ফুটে গেলে আমি প্রথমে ফুলকপি, তারপরে মাছগুলোও দিয়ে দেব। এখন ঝোলের পানিটা ফুটে উঠেছে, ফ্রাই করে রাখা ফুলকপিগুলা দিয়ে দিলাম। এরপরে মাছগুলাও দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নেব। আর ফুলকপিটাকে কষিয়ে রান্না করলে বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য আমি একটু ফ্রাই করে রান্না করি, এতে করে খেতে বেশ ভালো লাগে এবং আস্ত আস্ত থাকে। এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নেব। ঝোলটা একদম ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আরও একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর এখন আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমি সার্ভ করে নিব। সার্ভ করেছি, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।